তারপরে হাতে নেওয়ার পর বুকে হাত দিছে, বুকে হাত দিয়ে তেলগুলো লাগাইছে, জোর করে বোর করছে। তারপর উনি আমার লজ্জাস্থানে হাত দিয়ে তেল লাগায় দর্শনের চেষ্টা করে। একটি মাদ্রাসা, একজন সম্মানিত শিক্ষক আর জিন তাড়ানোর অজুহাত, কিন্তু এই অজুহাতের আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর সত্য। এক নিরীহ ছাত্রীকে একা পেয়ে চিকিৎসার নামে যা করা হলো তা শুনলে আটকে উঠবেন আপনিও। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুগুলি ইউনিয়নে। ভুক্তভোগী এই মাদ্রাসা ছাত্রী জানান, হঠাৎ করেই তার পেটে ব্যথা অনুভব হলে তিনি তার দাদিকে সঙ্গে নিয়ে যান মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আবুল খায়েরের কাছে। দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল খায়ের কবিরাজি করেন। তো আমি আমার দাদুকে বলছি আমার পেট ব্যথা করে, তাই আমার দাদু ওখানে কবিরাজি করার জন্য হুজুরের কাছে নিয়ে গেছে। সেখানে গিয়ে তিনি জানান নিজের অসুস্থতার কথা, কিন্তু চিকিৎসার বদলে শুরু হয় এক ভিন্ন গল্প। ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রী অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক আবুল খায়ের জানান এই ছাত্রীর শরীরে নাকি খারাপ হাওয়া বা জিন রয়েছে। এরপর চিকিৎসার কথা বলে সরিষার তেল আর পানি আনার জন্য ছাত্রীর দাদিকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তো নিয়ে যাওয়ার পর আবার হুজুরে বলছে যে আমার আগলা হাওয়া আছে, আমার সাথে সরষের তেল আর পানি এগুলো লাগবে। আমার দাদুকে হুজুরে বাড়িতে পাঠা দিছে। আমি ক্লাসে গেছি, ক্লাসে যাওয়ার পর হুজুর আমাকে ক্লাস থেকে ডেকে আনছে। ক্লাস থেকে ডেকে আনার পর আবার হুজুর আমাকে বলছে তোমার দাদুর সামনে তোমাকে কথাগুলো বলি নাই, তোমার সাথে একটা আগলা হাওয়া আছে, প্রতিদিন রাতে তোমার সাথে মিলন করে। এরপরে শুরু হয় সেই ভয়াবহ মুহূর্ত। অভিযোগ অনুযায়ী চিকিৎসার নাম করে এই শিক্ষক তেল পরা দিয়ে জোরপূর্বক তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন, এমনকি বোরকা তুলে লজ্জাস্থানে হাত দিয়ে তেল মালিশের নামে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ এই ছাত্রীর। তেল পরা নিচে হাতে, তারপরে হাতে নেওয়ার পর এবার হুজুরে আমার জোরজব্দ করে বুকে হাত দিছে, বুকে হাত দিয়ে তেলগুলো লাগাইছে। আবার তেল হাতে নিছে, হাতে নিয়ে আবার আমার বোরকা উস্কাইতে বলছে। আমি উস্কাইনি, আমাকে জোর করে বোরকা উস্কাইয়ে তারপর উনি আমার লজ্জাস্থানে হাত দিয়ে আবার আমাকে দর্শনের চেষ্টা করে। ঠিক সেই সময়ে সেখানে উপস্থিত হন এই ছাত্রীর দাদি। নাতনিকে কান্নারত অবস্থায় দেখে তিনি সবকিছুই জানতে চাইলে মেয়েটি সব খুলে বলে। তার একটু পরে আমার দাদু আসছে, দাদু আসার পর আবার আমার দাদু আমাকে কান্না করতে দেখে আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে। আবুল খায়ের হুজুরে তেল আর পানি আনতে পাঠাই এই কাজটা করছে। তো এর পর দিয়ে আমি জিজ্ঞাসা করছি কি তুমি শিক্ষক দোকা শিক্ষক দিয়ে কথা কইছি মতো হুজুরকে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, কিচ্ছু করো না, বুঝিনি। নাতিনে কান্না করে। এই মাদ্রাসা ছাত্রী আরো অভিযোগ করে বলেন, এই ঘটনা কাউকে বললে প্রাণনাশের হুমকিও দেয়া হয়। মাদ্রাসার শিক্ষক নিজেকে নির্দোষ প্রমাণ করতে এলাকায় মানববন্ধনও করান। আমাকে হুজুরে ভয় দেখাইছে, আমার দাদুকে এবং কি ভয় দেখাইছে আমাদেরকে মেরে ফেলবে। ভুক্তভোগী ছাত্রীর দাবি, ঘটনা জানাজানি হবার পর তাদেরকে ভয়ভীতি দেখানো হয়, এমনকি মামলা দায়ের করায় ক্ষুব্ধ হয়ে তাদের বাড়িতে হামলারও অভিযোগ ওঠে। তারপর আমরা যখন মামলা করার পর হুজুরে মানে ছাত্রীদেরকে দিয়ে, সমাজের লোকদেরকে দিয়ে আমাদের উপর হামলা করে, এবং আমাদেরকে হুমকি দেয় আমাদের ঘরটা জ্বালা দিবে, আমাদেরকে এলাকায় থাকতে দিবে না। শুধু এই একটি ঘটনাই নয়, ভুক্তভোগীর দাবি এর আগেও আরো কয়েকজন মেয়ে এমন ঘটনার শিকার হয়েছেন। শুধু আমি নয়, উনি এই ঘটনা আরো 3-4টা মেয়ের সাথে করছে এবং ম্যাডামের সাথে করছে।